একটি দেশ, একটি অঞ্চল গাজা, মুসলমানের এই ফিলিস্তিনের গাজা ভূমি আজকে একদম সমান, শুনশান নীরবতা, একেবারেই মৃত্যুপুরী, যেখানে কোনো মানুষের অস্তিত্ব নাই, যেখানে একটা ঘর নাই, যেখানে মাটির উপরে মানুষের সব নিশ্চিহ্ন করে ফেলছে। এই সভ্য পৃথিবীতে, গোটা পৃথিবী মোবাইলে, ছবিতে, অনলাইনে, সারা পৃথিবীর চোখের সামনে দেখতেছে, কিন্তু কোথায় বিশ্ব বিবেক? কোথায় ইউরোপিয়ানদের মানবতাবোধ? কোথায় হিউম্যানিটি? কোথায়? এই জন্য আমাদেরকে আমাদের আল্লাহর কাছ থেকে বিজয় আনতে হবে, আমাদেরকে আমাদের আল্লাহর কাছ থেকে সাহায্য আনতে হবে। ওই ছেলে, তোমরা যারা রাস্তায় দাঁড়ায় কথা বলতেছ, বেটা এখান থেকে চলে যাও। বেটা কথা বলে কেন জায়গা না থাকলে? কথা বলো কেন মিয়া? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিন, আমরা বদরের যুদ্ধের নাম সবাই জানি না? এই বদরের যুদ্ধের দিন বুখারীর রওয়ায়াত স্পষ্ট আছে, ৩১৩ জন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে দাঁড় করাইছে। সাহাবীদেরকে কাফেরদের মোকাবেলা, ১০০০ কাফেরের মোকাবেলা, ৩১৩ জন। তাহলে জনবল কম, জনবল কম না? আবার অস্ত্র বলতে কিচ্ছু নাই। এই ৩১৩ জন সাহাবীর কাছে সর্বোচ্চ ৭ থেকে ৮টা তলোয়ার, আর কিছু নাই। 2টা শুধু ঘোড়া ছিল, শুধু 2টা, 8টা তরবারি, আর কারো কাছে কিচ্ছু নেই। আর ওরা পূর্ণ যুদ্ধের সাজে সজ্জিত। ওদের কাছে যুদ্ধের যত তীর, বর্ষা, বল্লম, ঢাল, তলোয়ার, ঘোড়া সবকিছু পর্যাপ্ত ছিল আবু জাহেলের নেতৃত্বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে স্পষ্ট আছে, নবীজি ৩১৩ জন সাহাবীকে দাঁড় করিয়ে বললেন, তোমরা অপেক্ষা করো, আমিও আদেশ না দেওয়া পর্যন্ত যুদ্ধ শুরু করবে না। এই কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিকে আসছে। আয়েশা একটা পাহাড়ের টিলার নিচে, উঁচু জায়গা থেকে নিচে পাহাড়ের পাশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিছে। সেজদা দিয়ে নবী অঝরে কাঁদতে শুরু করছে, চোখের পানি অঝরে ফেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা শুধু আল্লাহকে বারবার বলছে, আল্লাহ তোমার জাতের কসম, মাওলা তোমার ইজ্জতের কসম করছি, আমার এই ছোট্ট দল গত মক্কার 13 বছর, মদিনার আজকে 6 মাসের বেশি, আমার এই 13.5 বছরের দিবা রাত্রির দাওয়াত মেহনতের এই পুঁজি, আমার এই ৩১৩ জন সাহাবী, আমার আর নাই। আমার এইটুকু পুঁজি নিয়া আমি দাঁড়াইছি মাওলা। আজকে যদি এই কাফেরদের মোকাবেলায় আপনি আমার এই ছোট্ট কাফেলাকে, ইন তুহলিক হাযিহিল ইসাবা, আপনি যদি আমার এই ছোট্ট কাফেলাকে আজকে শেষ করে দেন, তো লান তুবাদা ফিল আরদ, আল্লাহ মনে রাখেন আপনার জমিনে আর আপনার গোলামি করবে, আপনার সেজদা দিবে এমন লোক আর হবে না। কে ডাকবে আপনাকে আর? এইভাবে নবী যখন আহাজারি শুরু করছে, কান্না শুরু করছে, চোখের পানি ফেলা শুরু করছে, দোয়া শুরু করছে, খোদার কসম আল্লাহ জিব্রাইল পাঠিয়ে জানায় দিছে, বন্ধু ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, আমি দোয়া কবুল করলাম, আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, 1000 ফেরেশতা যুদ্ধের সাজে সজ্জিত করে আমি আপনার সাহায্যে পাঠিয়ে দিলাম। এবং আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করছে। চোখের পানি বিজয় নিয়ে আসছে। চোখের পানি কি নিয়ে আসছে? চোখের পানি বিজয় নিয়ে আসছে, দোয়া বিজয় নিয়ে আসছে, সেজদা বিজয় নিয়ে আসছে। তাহলে 3 জিনিস একত্র করছে নবীজি। 1 হলো সেজদা দিছে, 2 চোখের পানি ফেলছে, 3 কি করছে? দোয়া। এজন্য মুমিনের সফলতা, মুমিনের বিজয় সেজদার মধ্যে, মুমিনের বিজয় চোখের পানির মধ্যে, মুমিনের বিজয় দোয়ার মধ্যে। সমপরিমাণ অস্ত্র দিয়া, সমপরিমাণ লোকবল, জনবল দিয়া আমরা হইতো না, হবে না, আমাদের হবে না, আমরা দরকারও না। আমরা কাফেরদের সমপরিমাণ অস্ত্র নিয়া রেডি হইয়া এরপরে যুদ্ধ, এই পর্যন্ত না। আমরা আমাদের সামর্থ্য দিয়ে প্রস্তুতি, আমরা আমাদের সামর্থ্য নিয়ে দাঁড়াবো, আর সেজদা দেব মালিককে, চোখের পানি ফেলবো আল্লাহর কাছে, দোয়া করব আল্লাহর কাছে। খোদার কসম, আজও সেই বদরের রব, যিনি বদরে সাহায্য পাঠাইছেন, তিনি আজও আছেন। আছেন? উনি আছেন এখনো? আল্লাহ এখনো আছেন, সেই মালিক আজও আছে, সেই বিজয় আজও আসবে। মুসলমান শেষ পর্যন্ত পৃথিবীর সব জায়গায় মুসলমানই শেষ পর্যন্ত বিজয় হয়েছে।
শেষ পর্যন্ত আফগানিস্তানে শেষ পর্যন্ত মুসলমানই বিজয় হয়েছে, সিরিয়াতে শেষ পর্যন্ত মুসলমানই বিজয় হয়েছে, বসনিয়া, চেসনিয়া, হার্জেগোভিনা, এই রাশিয়ার অঞ্চলগুলোতে কত রক্ত, কত জুলুম হয়েছে মুসলমানদের উপরে। এই লম্বা সারা রাত কইতে হইবে বলে শেষ পর্যন্ত বিজয় মুসলমানের হয়েছে। দোস্ত, পৃথিবীর কোন আমলে 1450 বছরে পৃথিবীতে চূড়ান্তভাবে, এটা হলো আমাদের সুখের কথা এটা, যে এই 1450 বছরে পৃথিবীর কোনো জায়গায় মুসলমান চিরতরে নিশ্চিহ্ন হয় নাই, হবেও না ইনশাআল্লাহ, চিরতরে নিশ্চিহ্ন হয় না। এই রক্ত ঝরতে ঝরতে, জুলুম শিকার হতে হতে একদিন বিজয় মুসলমানদেরই জুটছে। আজকেও এটা নিশ্চিত। আমি তো প্রত্যেক দিন বলি, যদি কোনোদিন শুনেন যে ফিলিস্তিনের আর একজন মুসলমানও বেঁচে নাই, খোদার কসম, তবু ইয়াকিন রাখবেন বিজয় মুসলমানের হবে, বিজয় ফিলিস্তিনের হবে, হবেই হবে। ইসরায়েলের কুত্তারা হেরেই যাবে, আমেরিকার বেঈমান হেরেই যাবে ইনশাআল্লাহ। বহু বুজুর্গের, আল্লাহর ওলিদের, আল্লাহর প্রিয় বান্দাদের ভবিষ্যৎবাণী আছে যে আমেরিকা পৃথিবীর ইতিহাস থেকে, মানচিত্র থেকে মুছে যাবে, মানচিত্র, বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে ইনশাআল্লাহ। একদিন পৃথিবীবাসী ভুলে যাবে আমেরিকার অস্তিত্ব, আমেরিকার দাপট, রোম পারস্যের অস্তিত্ব। সেই ক্ষমতাধরদের আজকে দাপট পৃথিবীতে নাই। এই জন্য আমার ভাই, আল্লাহ তাআলা কাকে দিয়ে দ্বীনের বিজয় করাবেন, সেই পরিমাণ পর্যাপ্ত সংখ্যক আল্লাহ তাআলা তার বাহিনী, মজবুত মুজাহিদ আল্লাহ তো তৈরি করবেন, বিজয় তো আল্লাহ দেবেন, বিজয় তো হবেই। কিন্তু দেখার বিষয় হলো ইসলামের বিজয়ে, আল্লাহর দ্বীনের বিজয়ে, সারা পৃথিবীব্যাপী কালেমার বিজয়ে আমি কামে লাগলাম কিনা, তোমারে নিলু কিনা, দোস্ত দেখার বিষয়। আল্লাহ যদি বলে নাফরমান, তোরে আমি নেব না, যা তুই নাড়িয়ে দেখ, ছবিয়ে দেখ, উলঙ্গ দৃশ্যই দেখ, জিনা ব্যভিচারের দৃশ্য দেখ, তুই মদে চল, সুদ খা, ঘুষ খা, তুই তোর বেড়ি লইয়েই থাক, তুই নাটক সিনেমা নিয়েই থাক, তুই নর্তকী নিয়েই থাক, তুই টেলিভিশন নিয়েই থাক, তুই তোর অসভ্য এই নাফরমান জিন্দিগি নিয়েই থাকো, আমার লাগবে না তোরে। আমি আল্লাহ তোর মতো নাফরমান লাগবে না, আমি আমার দ্বীনের জন্য পর্যাপ্ত পরিমাণ জানবাজ মুজাহিদ আমি আল্লাহই তৈরি করে নেব। সেদিন হবে তো এই যে পৃথিবীতে ইসলামের বিজয় তো হবে, কোরআনের বিজয় তো হবে, কিন্তু তুমি বদনসিব হয়তো জাহান্নামী হবে। কোরআন শরীফে কথা স্পষ্ট আছে, কোরআনে আছে ভাইয়া, কোরআনে, আমি এটা বানাইয়া বলি না। কোরআন শরীফে আল্লাহ বলছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। সরাসরি কোরআনের আয়াত, আমি দেরি করতে চাই না, অল্প কিছু কথায় আমার আর শেষ। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদার, তুমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না, এত বেশি আল্লাহরে ভুলে যেও না। বেশি দিন যদি ভুলে যাও, ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ নিজে বলছে একদিন বান্দা আমি তোমাকে তোমার পরিচয় ভুলাই দেব। আমরা অনেক সময় কথার প্রসঙ্গে বলি, বেড়া এমন ফিডা ফিট তোর বাপের নাম ভুলাই দেবো, বেড়া মানুষে বলে না, বেড়া তোর 14 গোষ্ঠীর নাম ভুলাই দেবো, বেড়া। এই আল্লাহ তাআলা কসম, কোরআন শরীফ আল্লাহ বলছে, বান্দা আমি তোর পরিচয় ভুলাই দেব, তুই বেশি বাড়াবাড়ি করলে আত্মপরিচয় ভুলে যাবা, আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, আর কোনোদিন মনেই পড়বে না তোমার একজন আল্লাহ আছে, কোনোদিন মনেই পড়বে না তোমার আখেরাত হবে, কবর হবে, হাসরের ময়দান হবে, বিচারের মাঠ হবে, ফুলসিরাত পার হইতে হবে, আমলনামা হাতে নিতে হবে, মিজানের পাল্লায় ওজন হবে, জান্নাত কিংবা জাহান্নাম হবে, আযাব কিংবা শান্তি হবে। এই কথাগুলোই টোটাল ফাআনসাহুম আনফুসাহুম আই আখিরাতাহুম, আখিরাত ভুলাই দেব বান্দা, যে যা, জানোয়ারের যেমন কোনো আখিরাত নাই, কুত্তা বিলার যেমন কোনো আখিরাত নাই, জন্তু জানোয়ারের যেমন কোনো আখিরাত নাই, তুইও খা, ঘুমা, ফুর্তি কর, যা মন চায় খা, ঘুম যা, পেশাব পায়খানা কর, যৌন চাহিদা পূরণ কর। এটুকুই যদি জীবন শেষ পর্যন্ত হয়, প্রিয় যুবক একজন হইলেও ভাইব, বন্ধু আমার, তোমারও গরম লাগতেছে, আমারও গরমে কষ্ট হইতেছে, একজন যুবক, একজন, আমি একজনের আশায় আছি, আমি 2 জনের আশা করি, 3 জনের আশা করি। আমি একটা স্বপ্ন নিয়ে চলি, আমার একটা নেশা আছে, স্বপ্ন আছে। আমি আশা করি এই 100, 200, 500 যুবকের সামনে অল্প অল্প করে যা বলি, হতে পারে কোনোখান থেকে একজন, কোনোখান থেকে 2 জন আল্লাহর দিকে ফিরবে। একদিন এই ফেরত আসা সেজদাওয়ালা যুবক দিয়ে কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ। দেখো বাপ, দেখো ইনশাআল্লাহ, তুমি কামে লাগবে না আর কি, হয়তো কিন্তু ঠিকই তোমার সমাজ থেকেই ইমানদার বের হবে, তোমার সমাজ থেকেই সাহসী যুবক বের হবে, তোমার সমাজ থেকেই মর্দে মুজাহিদ বের হবে, আল্লাহর জন্য জানবাজ সিপাহী বের হবে ইনশাআল্লাহ। তো এই জন্য বললাম এটা জরুরি বিষয়, আমাদের এটা ভাবা দরকার।
আমাদের এটা ভাবা দরকার। আমরা যদি আল্লাহর দিকে ফিরে আসি, আমরা যদি আমাদের আল্লাহর সাথে সম্পর্ক রাখি, আমরা যদি আল্লাহকে সেজদা করি, আল্লাহর গোলামি করি, তাইলে আমাদের বিজয় আসবে। তো আল্লাহ তাআলা বলছে, বান্দা আমার এমন নাফরমানি করো না, আমি তোমার আত্মপরিচয় ভুলাই দেব, তোমার আর মনেই পড়বে না কোনোদিন। এই চারটা জিনিস মনে রাখেন, এটা হলো খানা, পেশাব পায়খানা, ঘুম আর যৌন চাহিদা পূরণ, লজ্জাস্থানের চাহিদা পূরণ। এই চারটা যদি কারো জীবন হয়, তো মনে রাখতে হবে এই জীবন জানোয়ারের জীবন, এই জীবন কুত্তার জীবন। কারণ এই কুকুর বিড়ালও খায়, ঘুমায়, পেশাব পায়খানা করে, আর কুকুর বিড়ালেরও যৌন চাহিদা পূরণ হয়। এই জন্য কুত্তারও বাচ্চা হয়, বিড়ালেরও বাচ্চা হয়, গরু ছাগলেরও বাচ্চা হয়। বেটা, তাহলে জীবন মানে যদি হয় খাইছো আর ঘুমাইছো আর পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ, এরই নাম যদি জীবন, তো এই জীবনের সাথে কুত্তার জীবনের পার্থক্য কি? কুকুর বললে রাগ করলা? রাগ করো না দোস্ত, কোরআন বলছে কুত্তা। কোরআন বলছে রাগ করার কোনো সিস্টেম নাই। কোরআনে আল্লাহ বলছে ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে, তার মনে যা চায়, মনের চাহিদার অনুসরণ যে করে, আমার মনে যা চায়। যুবক, তুমি এমন চুল রাখলা কেন? আমার মন চাইছে। তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না কেন? আমার মন চাইছে। তুমি সারাদিন নারী দেখো, ছবি দেখো, মোবাইলে উলঙ্গ নাচ দেখো, সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দাও, কোথায় আল্লাহ, কোথায় রাসূল, কোথায় সেজদা, কোথায় নামাজ? এই যে মনের ইচ্ছা মতো চলে, খোদার কসম বাবা, প্রিয় ছেলে আমার, সন্তান আমার, বন্ধু আমার, বাপ, মনে রাখো কোরআনে আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব। সরাসরি এখানে আলেম আছে, মাদ্রাসার তালেব ইলম আছে, তুমি জিজ্ঞাসা করো। আল্লাহ বলছে ওয়াত্তাবা হাওয়াহু, মনের ইচ্ছার অনুসরণ করে। এই নাফরমানকে আল্লাহ তুলনা দিছে ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ বলছে তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। এই নাফরমান, সেজদা ছাড়া তোরা যারা ছেলে, তোদের যাদের কপালে জীবন সেজদা নাই, মনে রাখিস নওজোয়ান, তোর জীবন কুত্তার জীবন। আমার নাম মনে রাখিস, আমি বলে গেলাম। আমি আর কোনোদিন আসতে হবে এই চিন্তা নিয়ে কখনোই বয়ান করি না, একবারই শুনি। আর আয়ুন লাগবে না, আরেকবার আয়ুনের দরকার নেই আমার। তুই মনে রাখো বাপ, যে জীবন আল্লাহ চেনো না, যে জীবন সেজদা চেনো না, যে জীবন ফজরের নামাজ পড়ো না, যে জীবন আল্লাহকে সেজদা করতে শিখলা না, 18 বছর, 16 বছর, 17 বছর, 20 বছর, অথচ মালিককে সেজদা করতে জানো না, তোর জিন্দেগি কুত্তার জিন্দেগি। মনে রাখিস। রাস্তার কুকুরের সাথে একটা সেলফি তুলে একসাথে ছবি দিও, যে তখন মানুষকে জানতে চাইবা নিচে দিয়া যে দুজনকে কেমন দেখায়। দেখো মানুষ নিচে লিখে দিবে 2 জানোয়ারকে চমৎকার দেখায়, 2 জানোয়ার বরাবর। কারণ ওই জানোয়ারও সেজদা দেয় না, এই জানোয়ারও কি দেয় না? 2 জানোয়ার কি সমান, বরাবর। নাহলে এর চেয়ে জ্বলন্ত আয়াত কি বলে? কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। কেন সেজদা দিবা না? কেন বাবা নামাজ পড়বা না? সমস্যাটা কোথায়? নামাজ পড়তে অসুবিধাটা কোন? শয়তানে তোমারে নিষেধ করছে? কোন ইবলিসে তোমারে নিষেধ করছে? কোন শয়তানে নিষেধ করছে? আপনারা যারা বাবারা আছেন, আপনাদেরকেও বলি, মিয়া মাঝবয়সী লোক, আপনাদেরকেও বলি, শুধুমাত্র সংসার বলতে খাট পালং আর সোফা ফার্নিচার নিয়ে ব্যস্ত থাকেন। জিফুত নামাজ পড়ে না, পর্দা করে না, বউ পর্দা করে না, অপদার্থ বেটা বইয়ে বইয়ে সাদওয়ানে গপ মারে, হেতে লম্বা লম্বা কথা কয়। বেটা, তোর বউ বেটা সেজদা দেয় না, তোর ছেলে বেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, তোমার মেয়ে পর্দা করে না, তোমার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশনে নাচ গান চলে, তুমি মুখে বিড়ি, 60 বছর বয়স এখনো বিড়ি খাও, তুমি কথা কইলে গালি ছাড়া কথা বলতে পারো না, রঙিন টেলিভিশনে নাচ গান, তুমি সিনেমা নাটক দেখো। বেড়া কয় অমুক হুজুরের আকিদা বালা না, হ্যাঁ বেড়া কয় বিড়ি খাবি না। বেড়া আপনি কিতা বোঝেন সুন্নি ওয়াহাবি? হ্যাঁ, আপনি কিতা বোঝেন? সাদওয়ানে বইয়া আপনি বুঝা লাইছেন হ্যাঁ সহি ইসলাম, আর আমরা বৈশা ঘাস কাটছি বৈশা বৈশা। হ্যাঁ, আমরা ঘাস কাটি বইয়া বইয়া। 30 বছর যিনি রাসূলের হাদিস পড়ায়, উনি ইসলাম বুঝে না, উনি বুঝে নাই, আপনি বুঝা লাইছেন, আপনি বুঝে ফেলছেন। ওইতে নবীর দুশ্মন, ওইতে ওয়াহাবি, ওইতে নবীর দুশ্মন। হ্যাঁ বেটা আশিক রসুল, হ্যাঁ বেটা আশিক রসুল। জিজ্ঞাসা করেন না চাচা, আশিক রসুল চাচা মেসওয়াক করে না যে কত বছর ধরে? হ্যাঁ, দস্তরখান বিছায় খানা খান কতদিন ধরে? হ্যাঁ, কোনো উত্তর নাই। আরো কয় কি জানেননি? আমল থাকতে পারে, নবীর এশক নাই। আমল থাকতে পারে, আমল থাকতে পারে, ওয়াহাবিদের মধ্যে আমল পাইবেন, আমল থাকতে পারে, কিন্তু কি নাই? নবীর এশক। এতে কি ধরে
কে জানি এটা কি কয়, কথা একটা কথা তাগা মাথা থাকা উচিত, কথা তো একটা ফায়জামা থাকা উচিত, বাট এটা কিটা কথা কইলা। আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার দুশ্মনী, এই কারণে আমি দাঁড়িয়ে রাখছি নাকি? তো এটা একটা কথা হইল নি। আমি আজীবন মেসওয়াক করলাম এই কারণে যে আমি নবীর দুশ্মন, এই কারণে এটা বুঝি একটা কথা, এটা বুঝি 10 জনের একটা মেল বইলে মিটিংয়ে বলে কথাটা কি করেন যে বলি চলবো নি, তো এটা কোনো কথা হইল না, একটা গাছ জোরে কথা কইলে। এই জন্য বুঝা উচিত বাপ, বুঝা উচিত। ওলামায়ে দেওবন্দ, কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম আখিরাতের ব্যাপারে উম্মতকে কখনোই আলহামদুলিল্লাহ ধোকা দেয় না, ধোকা দেয় না, কোনোদিনও আমরা ধোকা দেয় নাই, ধোকা দেয়। এই পৃথিবী দেখছে, এই আসমান সাক্ষী, এই জমিন সাক্ষী, এই পৃথিবী বারবার আমরা প্রমাণ দিয়েছি, এই সূর্য চন্দ্র সাক্ষী আছে। হাসরের ময়দানে ইনশাআল্লাহ ফয়সালা হবে কে নবীর দুশমন আর কে নবীর আশিক, কে নবীর আশিক। হ্যাঁ, এটা প্রমাণ হবে ইনশাআল্লাহ, এটা প্রমাণ হবে, এটা প্রমাণ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের জন্য, দ্বীনের জন্য কার কোরবানি কতটুকু, এটা আমলনামাতে লেখা আছে। হাসরের ময়দানে এটা প্রকাশ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।